প্রত্যেকটা ছেলেরই বাইক বয়সের সময় অনেক পছন্দ। বয়স কি যেমন অনেক বুড়ো লোকের বাইক অনেক পছন্দ, আমার অনেক পছন্দের জিনিস বাইক। তো আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি আমার বন্ধুর মাধ্যমে। তো বাইকটা প্রথম সময় ঠিকই ছিল, কিন্তু ইঞ্জিন অয়েল ছিল না। যখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করি কেনার সাথে সাথে, আমি ভাবছি হয়তো সে হয়তো কোনো সময় চেঞ্জই করে না ইঞ্জিন অয়েল কেনার পর থেকে, তাই এর জন্য ইঞ্জিন অয়েল কম, মানে কি মনে করছিলাম তখন আমার খেয়াল নাই। তো তারপর আমি বাইক চালাই, তারপর বাইকের ক্লাচ প্লেটের সমস্যা হয়। ওই সময় ইঞ্জিন অয়েল ড্রেন দিতে গিয়া তখন দেখা যায় বাইকে ইঞ্জিন অয়েল নাই। তো তারপর ওই মেকানিক বলে যে ভাই আপনার বাইকে তো রিং পিস্টনের সমস্যা। তো এখন তো আমি পুরো একটা ধরা খাইছি যে না, একটা বাইক কিনলাম, ভালো মতো চালাইতেও পারলাম না। আমি হয়তো 3-4 হাজার কিলোমিটার চালাইছি। ধরেন সেকেন্ড হ্যান্ড যে শপের বাইকগুলো, ওইগুলো মিটার কমানো থাকে, তো কমানো থাকে পরে তো কিনলাম। বাইকটা আমার যে মনে হয় 80-90 হাজার কিলোমিটার চলছে, আর যে চালাইতো সে রেন্টে কার চালাইতো, যার কারণে বাইকের এই অবস্থা। তো এখন 20-25 হাজার টাকার কাজ লাগবে মনে হয় বাইকে। রিং পিস্টন চেঞ্জ করা লাগবে, আমি ক্লাচ প্লেট চেঞ্জ করছি। তারপর গাড়ির রেসারের সমস্যা, ব্রেক অয়েলের সমস্যা, এই এই আর কি একটা অবস্থা। মানে ধরা খাই গেলাম, সেকেন্ড হ্যান্ডে বাইক কিনে ধরা খাই গেছি। এর আগেও আমি 2টা বাইক কিনছি, একটা পালসার আর একটা হলো টিভিএস রেইডার। ওই বাইকগুলো আমি তেমন কোনো সমস্যা পাই না, ওগুলো ফ্রেশ ছিল। কিন্তু এই বাইকটা কেন জানি একটা ধরা খাই গেলাম। মানে কি মনে করিয়া, মানে বাইকের আউটলুক একেবারে ফ্রেশ আছে, কিন্তু ভিতরের ইঞ্জিনের অবস্থা যে এইরকম, ইঞ্জিনের ট্যাপিডেও ঝামেলা আছে। টকটক টকটক করে ইঞ্জিন স্টার্ট করলে। এই যে আরটিআর বাইক আমার খুব পছন্দের, বাজেটে বেস্ট একটা বাইক। এটার পাওয়ার, তারপর রেডি পিক আপ, মানে বাজেটে বেস্ট, বাজেটে একটা ভালো ডিল। আপনারা চাইলে কিনতে পারেন, কিন্তু আমার মতো কেউ ধরা খাইয়েন না, একটু বুঝে শুনে কিনেন। এক হাতে মানে ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে, যার কারণে চেঞ্জ করলাম হাত। এই যে দেখেন। তারপর ডিস্কের অবস্থাও তেমন একটা না, ডিস্ক ক্ষয় হয়ে গেছে, ডিস্ক চেঞ্জ করা লাগবে, ব্রেক শু চেঞ্জ করা লাগবে, ব্রেক অয়েল চেঞ্জ করা লাগবে, এই টায়ার চেঞ্জ করা লাগবে। টায়ারের ছিল ভালো কথা, টায়ারের ছিল বিট কাটা, ওগুলো মানে ধরা অসম্ভব। মানে চুরি মানে এমন কায়দায় করে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আলারা, মানে ধরা অসম্ভব। এই কি আর বলার। ভালো থাকেন, আর বাইক কিনলে বুঝিয়ে কিনেন।